হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি। অনেকদিন পরে কিন্তু একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। যারা নর্থ বেঙ্গল থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ তারা তো বুঝতেই পেরে গেছো এই রাস্তাটা কোথাকার রাস্তা। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে কার্শিয়াং যাওয়ার রাস্তা। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স কিন্তু এমন কিন্তু বেশি না, 40 কিলোমিটার। আমি কিন্তু রেগুলার কিন্তু মোটামুটি 25-30 কিলোমিটার রেগুলার জার্নি করি, কিন্তু পাহাড়ের দিকটা বলে কিন্তু কার্শিয়াংয়ের যে রাস্তাটা কিন্তু একটু মনে হয় দূরে দূরে। কার্শিয়াং কিন্তু এর আগে বহুবার গিয়েছি, প্রতিবার যখন যাই কিন্তু তখনও কিন্তু ভালো লাগে। একটু যেতে যেতে কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছিলো বলে সানসেটটা আমরা দেখতে পারিনি, ভীষণ কুয়াশা ছিল। যাই হোক, কার্শিয়াংয়ে যে কারণে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে একটু কফি খাবো। কফির সাথে সাথে কিন্তু আমরা কিন্তু একটু লাঞ্চও করেছিলাম, কারণ হচ্ছে আমাদের দুপুরবেলা কিন্তু কিছু খাওয়া হয়নি। রাস্তাটা কিন্তু এত সুন্দর লাগছিল, যতবার যাই না কার্শিয়াংয়ে ততবার কিন্তু খুব ভালো লাগে। যারা কলকাতার থেকে আসে না, গাড়ি ভাড়া করে এত দূর জার্নি করে শুধু কার্শিয়াং দেখতে আসে। আর আমরা এতটা লাকি, আমরা শিলিগুড়ি থেকে কিন্তু যে কোনো দিন কিন্তু আমরা পৌঁছে যেতে পারি, আর 2 ঘন্টার মধ্যে কিন্তু বাড়িতেও চলে আসতে পারি। কার্শিয়াংয়ে কিন্তু যাওয়ার একটা জিনিসই সবসময় মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সবসময় ছাতা নিয়ে যেতে হয়, কারণ যে কোনো সময় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। চারিদিকটা এত মেঘ ছিল না, ভালো করে কিন্তু টাওয়ারটা দেখা যাচ্ছিল না, কিন্তু স্টিল কিন্তু ভালো লাগছিল। এই মেঘের জন্যই তো যাওয়া, বলুন। প্রতিবার যে কোনো জায়গায় যখন যাই না তখন কিন্তু অনেক ফটো ভিডিও তুলি, কিন্তু এই জায়গাটা এতবার গিয়েছি না, অত ফটো ভিডিও তোলার কিন্তু অতটা ইচ্ছা হয়নি। তাই কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি, 5-10 মিনিট দাঁড়িয়েই কিন্তু আমরা কিন্তু আবার চলে যাচ্ছিলাম কার্শিয়াং শহরে একদম ভেতর দিয়ে। দেখুন কি পরিমাণে ভিড় আছে। একদম কিন্তু শিলিগুড়ি যেমন ছোট্ট একটা শহর, তেমনই কিন্তু কার্শিয়াংয়ের শহরটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে কিন্তু বেকারি যে কেকগুলো ভীষণ ভালো লাগে খেতে। আমার ইচ্ছা ছিল যে আসার সময় কিন্তু 2টো কেক নিয়ে আসবো, কিন্তু টাইমের অভাবে না এই যে জার্নিটা কিন্তু আমি নিয়ে আসতে পারিনি। যাই হোক, পরের বার যখন যাবো অবশ্যই কিন্তু বাড়ির জন্য 2টো নিয়ে আসবো। যে রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে, সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল, রাইডার্স ক্যাফে। এর আগেও আমি গিয়েছি, তার জন্য কিন্তু এখানেই কিন্তু আমি প্রেফার করি খাওয়ার। আর ভিড়টা কম থাকে বলে নিজেদের মধ্যে কিন্তু টাইমও কাটানো যায়। যাই হোক, এত সুন্দর জায়গা যদি তোমরা যদি যেতে চাও অবশ্যই কিন্তু কার্শিয়াংয়ে ভিজিট করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তবেই কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিও।